আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, আপনারা জানেন যে সৎ পথে চলে, ঠিক আছে, একা একা বিদেশে সৎভাবে চলে, সৎভাবে ইনকাম করে, সৎ পথে ইনকাম করে, হ্যাঁ, আপনি কিছু করতে, নিজের বাড়ি গাড়ি করতে মনে করেন যে হয়ে যাবেন বুইরা কাকু, ঠিক আছে। আর মাঝখানে যদি আপনি বিয়ে শাদী কইরা ফেলেন তাহলে তো আর বাড়ি গাড়ি স্বপ্ন লাগবে না, কোনো মতে একটা ঘর হবে, ওটা দিয়ে মনে করেন সংসারের খরচ, ভাই বোনের খরচ, ফ্যামিলির খরচ, হ্যাঁ, ওয়াইফের খরচ, নিজের খরচ, পরে মাস শেষে থাকবে ঘন্টা। আর জীবন এমনি আজীবন বিদেশ পার করতে হবে পরে, কারণ যখনই বাড়িতে যাবেন তখনই কি বলবে যে তোর কি আছে, নিজের একটা বাড়ি নেই, গাড়ি নেই। আরে বাড়ি গাড়ি হইব কেমনি? হ্যাঁ, এই ফ্যামিলির খরচ দিয়ে, বউয়ের খরচ দিয়ে, নিজের খরচ দিয়ে মাস শেষে আর থাকে কত টাকা যে জমাবেন, তাই না? তো অনেক ভাইবা দেখলাম আমি যে একা একা বিদেশ করে জীবনে উন্নতি করা সম্ভব না। আর বিশেষ করে হলো বিদেশের ইনকাম দিয়ে। অনেকে যারা আছে ভাই সেটেল হয়ে গেছে, আল্লাহর রহমত দিছে, আল্লাহ ওদের অনেক রহমত দিছে যে অনেকে বিদেশে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে গেছে, ওদের ইনকাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়। কিন্তু আমাদের মতো আমরা যারা ছোটোখাটো কাজ করি, মাসে 40,000 বেতন পাই, ওরা মনে করেন যে উন্নতি করা প্রায় অসম্ভব ভাই। প্রথমত হলো মনে করেন আমরা আসছি কী করে, কিস্তি নিয়ে, ঠিক আছে, কিস্তি নিয়ে লোন উঠিয়ে ধার নিয়ে আসা হয়েছে বিদেশে অনেক টাকা খরচ করে। ওই টাকা পরিশোধ করতেই ভাই যাবো 4-5 বছর। হ্যাঁ, তো 4-5 বছর। আর আপনারা জানেন কুয়েতে আসতে গেলে সর্বনিম্ন 21 বছর লাগে। আর আমার 21 বছর হলে 22 বছর পুরো হয়েছে, 23 বছরে পাড়া দিলাম। তো 23 বছরে যদি পাড়া দেই, তো 5 বছর যদি লাগে লোন পরিশোধ করতে, তাহলে বয়স হয় 28 বছর। আর 28 বছর পরে পরে আমি কয় টাকা জমাবো বলেন? নিজের খরচ টরচ বাদ দিয়ে যদি 40,000 টাকা আপনি বেতন ধরেন, নিজের খরচ টরচ বাদ দিয়ে, ফ্যামিলিতে হালকা পাতলা খরচ আছে, ছোটো ভাই মাদ্রাসায় পড়ে, ওর খরচ দিয়ে, তো মনে করেন মাসে কতই বা বাঁচবে? ওই টাকা জমায় একটা জায়গা জমি কিনতে, একটা ঘর বাড়ি কিনতে, একটা গাড়ি কিনতে, একটা ছোটোখাটো ব্যবসা বাংলাদেশে করার জন্য হিসাব করেন কয় বছর লাগবে। তো এটা আমি চিন্তা করলাম যে না, একা কিছুই করা সম্ভব না। তো ভাবলাম যে ভাই বোনদের নিয়ে যদি কিছু করা যায়, কিন্তু ভাই কিভাবে করব? ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, কিন্তু ভাইগুলো বিয়ের পর আর ভাই ভাই থাকে না, ঠিক আছে। আহ, শুধু আমার ভাইদের কথা বলছি না, আর আমি আমার ভাইদের দোষ দিচ্ছি না, আমার ভাইরা মানুষ হিসেবে যথেষ্ট ভালো, কিন্তু কথা হলো বিয়ের পর সবাই সবাই একটু অন্যরকম হয়ে যায়। এই যেমন মনে করেন এখন আমাদের থেকে, মানে ভাই বোনের থেকে এখন বউয়ের কথা গুরুত্ব বেশি, দাম বেশি, এটা সব জায়গায়, ঠিক আছে। আমি আমার ভাই বোনদের দোষ দিচ্ছি না। তো মনে করেন এখন একা একা তো কোনো কিছু করা সম্ভব না। আর ভাই বোনদের যে মিলে বলবো যে চল সবাই মিলে মিলে একটা জায়গা জমি কিনে একটা বাড়ি গাড়ি করি, এটা সেটা করি, একটা ব্যবসা ট্যাবসা দাঁড় করাই, হুম, যার মাধ্যমে আমরা সবাই একটু উপরের লেভেলে যেতে পারবো। কিন্তু না ভাই, কে কারে বিশ্বাস করে? ওই চায় ও একা উল্টায় ফেলবে, আমি চাই আমি একা উল্টায় ফেলবো, আরেকজন চায় আরেকজন একা উল্টায় ফেলবে। তো ভাই আমি বলি একা কিছুই সম্ভব না, ঠিক আছে। সবাই মিল রাখেন ভাই বোনদের মধ্যে, সবাই মিলেই কিছু করতে হয়, ঠিক আছে। আর জীবনে বড় কিছু করতে হলে, আর নয়তো এই যে আজীবন, বললাম না ইয়ার আগে একটা ভিডিওতে আমি আপনাদের বলেছি যে লোকজন 20 বছর 22 বছর ধরে বিদেশ করতেছে। আমার এলাকায় আমি যেখানে আছি জাবরিয়া, ওখানে আছে অনেক লোক, এক লোক আছে 27 বছর ধরে বিদেশ করতেছে। আরেকটা যে আপনাদের পাকিস্তানে এক লোকের গল্প শোনাইলাম, আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না। ওই লোক বুড়ো হয়ে গেছে, হাঁটতে পারে না। এই মুরব্বি মানে মানে এত স্লোলি স্লোলি হাঁটে, মানে কিভাবে যে ওই লোক এখানে চাকরিতে আসছে আল্লাহ জানে। যাই হোক, তো মনে করেন জীবন জিন্দগি পার হয়ে গেল এখানেই। তো এটাই ভাবছিলাম যে আমাদেরও কি এরকমই অবস্থা হবে, নাকি আল্লাহর রহমত দিবে যে ভালো কিছু করতে পারবো, একটা ভালো কিছু করার আল্লাহ যদি রহমত দেয় তাহলে মনে করেন উন্নতি সম্ভব। তো ভাবছিলাম ভাই বোন মিলে কিছু করবো, কিন্তু ভাই বোন মিলে কিভাবে করবো? সবাই যদি সাপোর্ট